চট্টগ্রাম বিভাগের সব খবর নিয়ে সংবাদ চট্টগ্রামে স্বাগত জানাচ্ছি আমি পূজাশ্রী ভদ্র। নোয়াখালীতে শতাধিক খাল দখল করে গড়ে তোলা হয়েছে দোকান ও ভবন। প্রশাসনের নির্লিপ্ততায় বাড়ছে জলাবদ্ধতা, চলছে মানববন্ধন, অভিযোগ, প্রতিশ্রুতি, তবুও মিলছে না স্থায়ী সমাধান। মোহাম্মদ সোহেলের পাঠানো তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট। মাঝদি থেকে শুরু করে সদর, কোম্পানিগঞ্জ ও কবিরহাট সব জায়গাতেই খালগুলোর চিত্র প্রায় এক। সোনাপুর নয়াঞ্জলি খাল, ছাগলমারা খাল, চৌমুহানি, ছাতারপাইয়া খাল সহ শতাধিক খাল দখল করে গড়ে তোলা হয়েছে দোকানপাট, স্থাপনা আর বাঁধ। এতে দখল হয়ে গেছে পানি প্রবাহের পথ। সামান্য বৃষ্টিতেই ডুবে যাচ্ছে বাড়ি ঘর, রাস্তাঘাট। এই রাস্তার বন্ধ করার কারণে এই রাস্তার মধ্যে পানি উঠে আমার বাড়িতে পানি উঠে যায়। বিউটি এই খালটা পুরোটা ভরাট করে দিয়েছে। ভরাট করে দেওয়ার কারণে এখানে আজকে কৃষকেরা হাজার হাজার হেক্টর জমিন পানির নিচে। যদি জলাবদ্ধতা দ্রুত নিষ্কাশনের ব্যবস্থা না করা হয় তাইলে আমরা শিক্ষা কার্যক্রম অব্যাহত রাখা মুশকিল হয়ে যাবে। 2024 সালের ভয়াবহ বন্যার পর স্থানীয়রা নিজেরাই পরিষ্কার কার্যক্রম চালালেও বড় কোনো সুফল মেলেনি। খাল দখল করে আমাদের দোকানপাট করে রেখেছে, আমাদের বাড়ি করে আমাদের পানি এক মাস পর্যন্ত পানি উঠে দিচ্ছে। সব পানি বন্দি, কোনো বাচ্চা কাচ্চা স্কুলে মাদ্রাসা আইতে পারতেছি না। আমাদের বাচ্চা কাচ্চা স্কুলে মাদ্রাসা যাইতে পারে না, ঠিকমতো ক্লাস করতে পারে না। এমন পরিস্থিতিতে নোয়াখালী ইউনিয়ন বিএনপি সম্প্রতি দখলদার উচ্ছেদের দাবিতে মানববন্ধন করেছে। যদি কোনো রকম কার্যক্রম না দেখি, আগামীতে আমরা যে কোনো সিদ্ধান্ত এই কৃষক, এই যে হত দরিদ্র, নিরীহ, ক্ষতিগ্রস্ত সবাইকে নিয়ে আমরা বৃহত্তর আন্দোলনের সিদ্ধান্ত যাবো। নিজেরা চেষ্টা করে আমাদের সামর্থ্য অনুযায়ী আমরা যতটুকু করার চেষ্টা করেছি এবং বাকিগুলো আমরা চিহ্নিত করেছি। সেখানে যদি গভর্নমেন্ট আমাদেরকে প্রশাসনিকভাবে মেস্টেড দেওয়া হয় এবং আমাদেরকে বিভিন্ন সহযোগিতা দেওয়া হয়, সাপোর্ট দেওয়া হয়, তাহলে আমরা চিহ্নিত জায়গাগুলো দ্রুতই পানি নিষ্কাশনের ব্যবস্থা করতে পারবো। কোনো পাহাড়ি ঢল নয়, কোনো সামুদ্রিক জোয়ার নয়, শুধুমাত্র সামান্য বৃষ্টির কারণে এই পানিগুলো নিষ্কাশনের ব্যবস্থা হলে, অবৈধ স্থাপনাগুলো উচ্ছেদ হলে এই অঞ্চলে এই জলাবদ্ধতা থাকবে না। এদিকে জনপ্রতিনিধিরা জানাচ্ছেন খাল দখলের সমস্যা আইন শৃঙ্খলা সভায় তোলা হয়েছে। প্রশাসনের সাথে, জেলা প্রশাসন সহ সবার সাথে সমন্বয় করে আমরা অনেকগুলো জায়গায় আমাদের যে অবৈধভাবে দেওয়া, যে বাদ তোলা এবং আড়ি বাদ দেওয়া, সেগুলো আমরা অপসারণ করার উদ্যোগ নিয়েছি এবং বিভিন্ন জায়গাগুলো পানি চলাচলের সুবিধা হয়েছে। প্রশাসন জানিয়েছে দখলের জায়গাগুলো চিহ্নিত করা হয়েছে, উচ্ছেদ অভিযান চলছে, আরও জোরদার করা হবে। পুরোটাই ঘাস হয়ে গেছে এবং গরু চরণ করে, এখানে চরণ ভূমিতে পরিণত হয়েছে। আমরা এটি অবৈধ দখলদার উচ্ছেদ করে এই খালের প্রবাহ ঠিক রাখার জন্য আমরা যে কার্যক্রম গ্রহণ করেছি। জলাবদ্ধতা আর পরিবেশ বিপর্যয়ের বিরুদ্ধে টিকে থাকতে হলে প্রয়োজন সুস্পষ্ট সিদ্ধান্ত ও কার্যকর উদ্যোগ। নোয়াখালীর খালগুলো যেন ফিরে পায় তাদের প্রাকৃতিক রূপ, এটাই প্রত্যাশা স্থানীয়দের। ডেস্ক রিপোর্ট, নাগরিক। গোপালগঞ্জে জাতীয় নাগরিক পার্টির কেন্দ্রীয় নেতাদের ওপর হামলার প্রতিবাদে চট্টগ্রামে সড়কে অবস্থান কর্মসূচি ও বিক্ষোভ সমাবেশ করেছে দলটির নেতাকর্মীরা। নগরীর ২ নম্বর গেট মোড়ে এ কর্মসূচিতে উপস্থিত ছিলেন গণতান্ত্রিক ছাত্র সংসদের কেন্দ্রীয় যুগ্ম আহ্বায়ক খান তালাত মাহমুদ, এনসিপির কেন্দ্রীয় যুগ্ম আহ্বায়ক আহসান আলী, এনসিপির যুগ্ম মুখ্য সংগঠন ইমন সৈয়দ, যুগ্ম সদস্য সচিব সাগুপ্তা বুশরা সহ অন্যান্যরা। এ সময় বক্তারা হুঁশিয়ারি দিয়ে বলেন, গোপালগঞ্জের পরিণতি হবে ধানমন্ডির ৩২ নম্বরের মতো। গোপালগঞ্জে এনসিপির পদযাত্রায় হামলার প্রতিবাদে নোয়াখালীতে বিক্ষোভ অবস্থান কর্মসূচি পালন করেছে জেলা এনসিপির সদস্যরা। জেলার মাইজদি পুরাতন বাসস্ট্যান্ড এলাকায় এই কর্মসূচি পালন করেন তারা। সেখানে উপস্থিত ছিলেন এনসিপির কেন্দ্রীয় সদস্য সচিব আরিফ সোহেল সহ সংশ্লিষ্টরা। এ সময় তারা মুজিববাদ মুর্দাবাদ, ইনকিলাব জিন্দাবাদ বলে স্লোগান দেন। পাশাপাশি হামলায় জড়িতদের দ্রুত গ্রেফতারের দাবি জানান সংশ্লিষ্টরা। গোপালগঞ্জে এনসিপি নেতাদের গাড়িবহরে হামলার প্রতিবাদে কুমিল্লায় মহাসড়ক অবরোধ করেন সংগঠনটির সদস্যরা। কুমিল্লার কোটবাড়ি বিশ্ব রোড এলাকায় আধা ঘন্টারও বেশি সময়ে সড়ক অবরোধ করেন তারা। এতে মহাসড়কের দুই পাশে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। আটকা পড়ে শত শত যাত্রীবাহী বাস, ট্রাক ও প্রাইভেট কার। দুর্ভোগে পড়েন সাধারণ যাত্রীরা। পরে মহাসড়ক থেকে অবরোধ তুলে নেওয়া হয়। গোপালগঞ্জে হামলার ঘটনায় ব্রাহ্মণবাড়িয়ায় বিক্ষোভ মিছিল করেছে জাতীয় নাগরিক পার্টির নেতাকর্মীরা। শহরের লোকনাথ ট্যাঙ্কের পাড় এলাকা থেকে একটি বিক্ষোভ মিছিল শুরু হয়।
সেখানে কুমিল্লা সিলেট মহাসড়কে অবস্থান নেয় তারা। এ সময় অন্তত 10 মিনিট মহাসড়ক অবরোধ করে প্রতিবাদ সমাবেশ করেন সংশ্লিষ্টরা। এ সময় উপস্থিত ছিলেন জাতীয় নাগরিক পার্টির কেন্দ্রীয় সংগঠক আব্দুল্লাহ মাহমুদ জিহান সহ সংশ্লিষ্টরা। চট্টগ্রামের বহদ্দারহাট ও মুরাদপুরে ছাত্র জনতার গণ অভ্যুত্থান ও শহীদদের স্মরণে স্ট্রিট মেমোরি স্ট্যাম্প স্থাপনের কাজ শুরু হয়েছে। বুধবার দুপুরে অন্তর্বর্তীকালীন সরকারের দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফারুকী আজম স্ট্রিট মেমোরি স্ট্যাম্প স্থাপনের কাজের উদ্বোধন করেন। এ সময় অন্যান্যর মধ্যে চট্টগ্রাম জেলা প্রশাসক ফরিদা খানম সহ শহীদ পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন। শহীদের পরিবারগুলোকে সরকার সর্বোচ্চ মর্যাদা দিয়ে তাদেরকে পুনর্বাসনের দায়িত্ব নিয়েছে। তাদের এককালীন অনুদানও হচ্ছে এবং তাদের ভাতাও হবে। বিএনপি ও জিয়া পরিবারের বিরুদ্ধে চলমান ষড়যন্ত্র রুখতে বিক্ষোভ মিছিল ও সমাবেশের আয়োজন করে বিএনপি নেতাকর্মীরা। চট্টগ্রাম 10 এলাকায় এ সমাবেশের আয়োজন করা হয়েছে। আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ও ষড়যন্ত্রের প্রতিবাদে এটি অনুষ্ঠিত হয়েছে। সেখানে উপস্থিত ছিলেন পাট শ্রমিক দল সভাপতি সাইদ আল নোমান সহ সংশ্লিষ্টরা। সমাবেশে বক্তারা বলেন, জিয়া পরিবার ও বিএনপিকে ধ্বংসের ষড়যন্ত্র চলছে। পরে নগরীর বিভিন্ন সড়কে মিছিল বের হয়। মিছিলটি সাগরিকা মোড় থেকে শুরু হয়ে নগরীর নয়াবাজার বিশ্বরোড মোড়ে গিয়ে শেষ হয়। শাসন ব্যবস্থার পরিবর্তনের লক্ষ্যই ওয়াসিমরা শহীদ হয়েছিল বলেছেন ছাত্রদলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক নাসির উদ্দিন নাসির। সকল শহীদদের স্মরণে চট্টগ্রাম বিভাগীয় ছাত্র সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি। চট্টগ্রাম নগরীর বিপ্লব উদ্যানে সংলগ্ন সড়কে উক্ত স্মরণ সভায় সভাপতিত্ব করেন নগর ছাত্রদলের সভাপতি সাইফুল আলম। সঞ্চালনায় ছিলেন সদস্য সচিব শরীফুল ইসলাম তুহিন। এতে কেন্দ্রীয় ছাত্রদলের সিনিয়র সহ সভাপতি আবু আফসান মোহাম্মদ ইয়াহিয়া সহ চট্টগ্রামের জেলা, মহানগর ও বিশ্ববিদ্যালয়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। তারেক রহমান এবং শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে নিয়ে মিথ্যা প্রচারণা ও অবমাননার প্রতিবাদে বিক্ষোভ করেছে কুমিল্লা বিএনপি। নগরীর দেবিদ্বার নিউ মার্কেট এলাকায় কুমিল্লা সিলেট আঞ্চলিক মহাসড়কে এই কর্মসূচি পালন করা হয়। সেখানে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক ব্যারিস্টার রিজভিউল আহসান মুন্সি সহ সংশ্লিষ্টরা। এ সময় বক্তারা বলেন, একটি মহল তারেক রহমান ও বিএনপিকে নিয়ে ষড়যন্ত্র করছে এবং মিথ্যা প্রচারণা চালাচ্ছে। কিছু রাজনৈতিক দল ও সংগঠন নির্বাচন দীর্ঘায়িত করতে এবং মিথ্যা অপপ্রচারের মাধ্যমে বিএনপিকে বিপদে ফেলতে চাইছে বলে জানান বিএনপি নেতা আবুল খায়ের ভূঁইয়া। লক্ষ্মীপুর সদর উপজেলার প্রতিনিধি নির্বাচন পরিদর্শন শেষে এসব কথা বলেন তিনি বলেন, অতীতে বেগম খালেদা জিয়াকে তার বাড়ি থেকে উচ্ছেদ ও সর্বোচ্চ নির্যাতন করা হয়েছে। এই দল জনগণের সমর্থনে রাজনীতি করে বলেও জানান তিনি। এ সময় উপস্থিত ছিলেন সদর উপজেলা বিএনপির সহ সভাপতি কামরুজ্জামান সোহেল সহ সংশ্লিষ্টরা। বাংলাদেশ জামায়াতে ইসলামের জাতীয় সমাবেশ সফল করার লক্ষ্যে কুমিল্লা মহানগর জামায়াত একটি গণমিছিল সমাবেশ করেছে। কুমিল্লা টাউন হল মাঠ থেকে গণমিছিলটি শুরু হয়। এর আগে সংক্ষিপ্ত সমাবেশের আয়োজন করা হয়। সেখানে উপস্থিত ছিলেন মহানগর জামায়াতের আমির কাজী দ্বীন মোহাম্মদ সহ সংশ্লিষ্টরা। সমাবেশে বক্তারা বলেন, আগামী 19 জুলাইয়ের জাতীয় সমাবেশ দেশের রাজনৈতিক ইতিহাসে একটি মাইল ফলক হবে। ব্রাহ্মণবাড়িয়ায় গ্যাস ফিল্ডের উপব্যবস্থাপক জমি অধিগ্রহণে অতিরিক্ত টাকা দাবি করার প্রতিবাদে মানববন্ধন করেছে ভুক্তভোগীরা। নগরীর সদর উপজেলায় এই মানববন্ধনের আয়োজন করা হয়। সেখানে বুধল ইউনিয়নের সর্বস্তরের জনগণ অংশগ্রহণ করেন। এ সময় ভুক্তভোগীরা জানান, এলাকায় গ্যাসের নতুন কূপ খুঁজতে জমি অধিগ্রহণের প্রক্রিয়া চলছে। একটি চক্র বাড়তি ক্ষতিপূরণ পাইয়ে দেওয়ার আশ্বাস দিয়ে গ্রামবাসীদের কাছ থেকে টাকা নিচ্ছে। যারা টাকা দিতে পারছে না তাদের জমির ক্ষতিপূরণ কম দেখানো হচ্ছে। চট্টগ্রামে অনুষ্ঠিত হলো প্রাণী সম্পদ অধিদপ্তরের বিভাগীয় কর্মশালা। বুধবার চট্টগ্রাম ভেটেরিনারি অ্যান্ড এনিম্যাল সায়েন্সেস বিশ্ববিদ্যালয়ের সম্মেলন কক্ষে এটি অনুষ্ঠিত হয়।
প্রাণী সম্পদ অধিদপ্তরের অধীন প্রাণী সম্পদ ও ডেইরি উন্নয়ন প্রকল্প LDDPর উদ্যোগে প্রকল্পের কার্যক্রম অগ্রগতি ও ডেইরি খাতে কর্মীদের দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে এ কর্মশালার আয়োজন করা হয়। এতে ৮ জেলার ৭৮ উপজেলার বিভাগীয়, জেলা উপজেলার প্রাণী সম্পদ ও ভেটেরিনারি কর্মকর্তারা উপস্থিত ছিলেন। জামায়াত নেতার নেতৃত্বে বিএনপি নেতাকে হত্যা করা হয়েছে অভিযোগ করে সংবাদ সম্মেলন করেছে বিএনপি নেতাকর্মীরা। শহরের জেলা বিএনপি কার্যালয়ে সংবাদ সম্মেলনে এই অভিযোগ করা হয়। সেখানে উপস্থিত ছিলেন নিহত রহিম উদ্দিনের বড় ভাই শফিকুর রহমান শিকদার সহ সংশ্লিষ্টরা। এ সময় তারা জানান, মসজিদের জমি নিয়ে বিরোধের জেরে জামায়াত নেতার নেতৃত্বে হামলায় বিএনপি নেতা রহিম উদ্দিন মারা গেছেন। এদিকে জেলা জামায়াতের আমির এই ঘটনার সঙ্গে তাদের কোনো সম্পৃক্ততা নেই বলে দাবি করেছেন। এটার মূল উদ্দেশ্য হচ্ছে আমি আগামী জাতীয় মানিকে ইউপি নির্বাচনে প্রার্থী হব, তারা ইউপি নির্বাচনে প্রার্থী হবার সম্ভাবনা আছে জামাতে এদের ইন্দোরে, এবং আগামী জাতীয় সংসদ নির্বাচনে 12 হাজার একটা বিএনপির দুর্গ, ওই দুর্গকে নষ্ট করার জন্য এই মুখটা সৃষ্টি করে এই কাজটা করে। ফেনীর বন্যা দুর্গত ফুলগাছি ও পরশুরামে বিজিবি ক্ষতিগ্রস্তদের জন্য বিশেষ মেডিকেল ক্যাম্পের আয়োজন করেছে। নগরীর ফুলগাজী ও পরশুরামে বন্যা দুর্গতদের জন্য 2টি মেডিকেল ক্যাম্প পরিচালনা করেছে বিজিবি। এই ক্যাম্পগুলোতে প্রায় 3100 মানুষকে বিনামূল্যে চিকিৎসা ও ওষুধ দেওয়া হয়েছে। সেখানে উপস্থিত ছিলেন সেক্টর কমান্ডার কর্নেল মোহাম্মদ রেজাউল কবির সহ সংশ্লিষ্টরা। এখন এ পর্যন্তই। চট্টগ্রাম বিভাগের সব সংবাদ নিয়ে প্রতিদিন দুপুর 1টায় থাকছে সংবাদ চট্টগ্রাম। এরপর বিকাল 4টায় বিশ্বের ঘটে যাওয়া সব ঘটনা নিয়ে নাগরিক সারা বিশ্ব দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।